প্রশ্ন ফাঁস নিয়ে যে তুলকালাম চলছে তা কোনোভাবেই থামছে না। এবার বেরিয়ে এসেছে ৪৬তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের তথ্য। জানা যায়, পরীক্ষার আগের রাতে চুক্তিতে রাজি হওয়া প্রার্থীদের নির্ধারিত স্থানে নিয়ে গিয়ে তাদের প্রশ্ন ও উত্তর পড়ানো হয়। পরে সকালে নিজ নিজ কেন্দ্রে গিয়ে ওই প্রার্থীরা পরীক্ষায় অংশ নেন। প্রশ্ন পেয়ে প্রিলি পরীক্ষা দেওয়া এসব প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন। প্রিলিতে পাশ করার পর চুক্তিতে থাকা প্রার্থীদের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল চক্রটি। এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24। প্রতিবেদনে উঠে এসেছে, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু ৪৬তম বিসিএস এর প্রশ্ন ফাঁস কাণ্ডের মূল হোতা। তার কাছ থেকে প্রশ্ন পেয়ে পরীক্ষায় অংশ নেন মাহমুদুল হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১৪-১৫ সেশনের এক শিক্ষার্থী। ৪৬তম বিসিএস এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেওয়ার ঘটনা অকপটে স্বীকার করে মাহমুদুল হাসান বলেছেন, পিএসসির কর্মচারী সাজেদুল ইসলাম সাজু তাকে মোহাম্মদপুরের একটি বাসায় নিয়ে যান। সেখানে সকালের দিকে ২০০ নম্বরের এমসিকিউ প্রশ্ন দেন। ওইটা পরে পরীক্ষার হলে গিয়ে দেখেন সবই কমন পড়েছে। ১ লাখ টাকার বিনিময়ে এ চুক্তি হয়েছিল। বিসিএস এর প্রশ্ন পেয়ে পরীক্ষা দেন রুবেল নামে আরও একজন প্রার্থী। তিনিও চ্যানেল 24 এর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, পরীক্ষার আগের রাতে তাকে গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে যাওয়া হয়। সেখানে একটি বাসায় রাত ৯টা-১০টার দিকে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হয়। ওই বাসায় আরও লোকজন ছিলেন। তারা সারা রাত ওই প্রশ্নগুলো সমাধান করে দিয়েছেন। তারপর সকালে ছেড়ে দিয়েছেন। পরে সবাই যে যার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নিয়েছে। রুবেল বলেন, ওই বাসায় তার মতো আরও ১০০ জন প্রশ্ন পেয়ে প্রস্তুতি নিয়েছিল বলে জানান তিনি। এজন্য তার সঙ্গে ২ লাখ টাকায় প্রশ্ন পাওয়ার বিষয়ে চুক্তি হয়। মাহমুদুল ও রুবেল ছাড়াও আরও ৬ জন শিক্ষার্থীর তথ্য উঠে এসেছে চ্যানেল 24 এর অনুসন্ধানে, যারা প্রশ্নপত্র পেয়ে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন। গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। IBTV USA, নিউ ইয়র্ক।